করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়। আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। হাবিব আপনি বলে দেন কেউ যদি জিকির করতে করতে আমি মাওলার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। হাবিব বন্ধু আপনি বলে দেন কেউ যদি আমার আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে চলে আসি। তার মানে হলো মানুষ সারা জীবন আল্লাহকে খুঁজলেও দেখা পাবে না, আল্লাহ যদি নিজে বান্দাকে ধরা না দেয়। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আপনি যখন বেশি বেশি করে জিকির করবেন তখন আপনার খুব কাছাকাছি চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদেরকে আধ্যাত্মিক একটা কথা বলবো, আপনারা আমার দিকে তাকান। ধরেন আপনারা সবাই এখানে জিকির করছেন, কি করছেন? আপনি যদি এখান থেকে আপনাকে যদি একজন প্রশ্ন করে, হুজুর ভাই অথবা বন্ধু আপন স্বজন শুভাকাঙ্ক্ষী কেউ যদি আপনাকে প্রশ্ন করে, তুমি তো তোমার মালিকের গোলামি করো, তুমি এখন বলো তো তোমার আল্লাহ কি করে? এখন যদি আপনাকে প্রশ্ন করে, ও বন্ধু উত্তর হবে কি? আপনার উত্তর হবে স্ট্রংলি, একদম কনফিডেন্সলি, আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন, আমি এখন বলতে পারবো আমার মালিক এখন আমার জিকির করে। এটা আমার কথা নয় বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যাকে বলা হয় সিরাজুল মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূর মুবিন, সুস্পষ্ট আলো, আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, যখন কোন বান্দা পৃথিবীর নরমাল জলসায় বসে বসে আল্লাহর জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর ওই প্রিয় বান্দার জিকির করতে থাকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো বন্ধু, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? আমার কথা বলেন, আছে না? প্রত্যেকটা মেশিন ভাবে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী বলে দিলেন, প্রত্যেকটা জিনিসকে ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আর মানুষের মনের গড়ের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধু ওই যে একটু আগে বলেছি, একটা হলো দেহ আর একটা হলো আপনার আত্মা। ও বন্ধু, দেহের 2 আনার কোনো দাম নেই, যদি দেহ থেকে আত্মাটা বের হয়ে যায়, হাজার ঝড়, হাজার তুফান, হাজার বৃষ্টি, ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা তৈরি হয়ে গেছে, একটা বার যদি ডেড বডিটা একজন মানুষের দেহটা ঘর থেকে বের করে আনে রে, আর বন্ধু ফিরিয়ে ঘরে নেয় না। ঠিক না ঠিক? এই জন্য বলছি বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জিকির 2 ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়ে কাল দিয়েও করা যায়। তবে কলব এবং জবান দুইটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। এখন আপনি আমি এমন ভাবে জিকির করি, কোথায় জিকির হচ্ছে সেটা জানি না। বন্ধুরি আমার, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী শাফায়েতের কান্ডারি নবী তিনি বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জান্নাতি ফলটা কি? আমি কি আপনাদেরকে একটু বলবো? জান্নাতি ফল কোনটাকে বলে? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, জান্নাতি মেহমান যারা তোমরা জান্নাতি ফল খাও, তার কারণ হলো বন্ধু, মুমিন প্রত্যেক দিন 2টা খাবার সংগ্রহ করে। কয়টা খাবার? মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার সংগ্রহ করে, কারণ একটা খাবার হলো তার দেহের, যেটা পৃথিবীর বাজারে খুঁজে পাওয়া যায়। বন্ধু আরেকটা
খাবার রে, আরেকটা খাবার হলো আত্মার খাবার। এই খাবারটা পৃথিবীর হাট বাজারে পাওয়া যায় না। ওই যে ওই ফিউচার, ওই যে ভবিষ্যৎ, আল্লাহর হাবিবের রঙে যারা রঙিন হয়ে গেছে, ওই বাজার, ওই জলসায় গেলে ওই আত্মার খাবার পাওয়া যায়। ওই বাজারটা হলো আলেম, হক্কানি আলেম, যারা আহলে সুন্নাতুল জামাতের আলেম, যারা নবীকে বিশ্বাস করে, যারা ওলিকে বিশ্বাস করে, যারা চার মাযহাব বিশ্বাস করে, যারা তার চার তরিকাকে বিশ্বাস করে। ধাপে ধাপে নবীর পরে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন থেকে একটার পর একটা ধীরে ধীরে আজ পর্যন্ত ইসলাম আমাদের কাছে আসা পর্যন্ত যতটা প্লেসকে টাচ করেছে, প্রত্যেকটা প্লেজের সাথে মানুষের মর্যাদা, উচ্চ সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করে ওরাই হলো সত্যিকারের সুন্নি জামাত। বলে হুজুর শুধু এখানে এই কাজগুলো করলেই কি সুন্নি জামাত না? নবীজির আদর্শ কিন্তু আপনি ধীরে ধীরে ধাপে ধাপে একটার পর একটা প্রজন্মের পর প্রজন্মের কাছ থেকে আপনি পেয়েছেন। ফরজ থেকে ওয়াজিব, ওয়াজিব থেকে সুন্নাত, সুন্নাত থেকে মুস্তাহাব, এমনি করে করে যতগুলো আমল আছে শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী যারা করবে তারাই হলো সুন্নি জামাত। ওই সমস্ত আলেম এবং আল্লাহর ওলিদের কাছে গেলে মিলে যায় রুহের খাবার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বলতে চেয়েছিলাম যে জান্নাতি খাবার কোনটাকে বলে? আপনারা একটু রুহুকে খাবার দিতে চান কি চান না? বন্ধু বন্ধু, এই দুনিয়ায় যদি রুহটাকে আপনি খাবার খাওয়াতে পারেন, আপনি যখন বর্জকি জীবনে যাবেন, কবরে যাবেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটু আগে বলেছি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনারা প্রশ্ন করবেন আমাকে, বলে হুজুর ওখানে গিয়ে আমরা কি করব? এটা কাজ তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওখানে আসার পরে তোমাদের জন্য খবর। আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেছে আমি তোমাদের জন্য বরাদ্দ করে রাখলাম জান্নাতি খাবার। এই জান্নাতি খাবারটা নবীজি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমার সাথে একটু খেয়ে নেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নূরের পুতুল জগৎ করলে অজালা। নবী আমারি নূরের পুতুল জগৎ করলে অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাত
রাতের বাণী ছুটে আসিলেন কমলে ওয়ালা রাতের বাণী ছুটে আসিলেন কমলে ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে নিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কার কার কাছে মজা লেগেছে হাত তুলে দেখান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। পাইলে দিরারাই গো নবী পাইলে দিরারা চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে দিরারা পাইলে দিরারা পাইলে দিরারাই গো নবী। আপনারা গজল পছন্দ করেন না? না, আমি কিন্তু একজন রাইটার। আমার এই পিঞ্জরে গজলের অভাব নাই। নিজের লেখা, নিজের সুর অসংখ্য। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আরো একটিভ হতে হবে। আমি ছাড়বো, আপনারা ধরবেন, তাইলেই গাজল গাবো। ওমা আলহামদুলিল্লাহ দি কয় না, আলহামদুলিল্লাহ। চিন্তায় পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই বুঝতে পারে নাই। বন্ধুরে আমার গজলের কাছে আসবে একটু পরে আমি। এবার আসেন বলে হুজুর জিকির কোনটাকে বলে গো? সুবহানাল্লাহ। এতক্ষণ যেটা করলাম এটাই হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ বলবেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলবেন আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের দিকে ডাকবেন আল্লাহর জিকির, কাউকে মন্দ কাজ থেকে আটকাবেন, এটাও মাওলার জিকির। ও বন্ধু, এক্সাম্পল যদি দেই, যেমন যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জলসা। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। ও বন্ধু, আরেকটা জিকির আছে যেটা জৌলুসের মাধ্যমে হয়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে আমলটায় বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় মাওলার জিকিরের জুলুস। যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে জিকির করা একদিকে আল্লাহর অর্ডার মানা, ঠিক কিনা বলে? আল্লাহর প্রতি প্রেম দিন দিন বৃদ্ধি পাওয়া, অন্যদিকে আপনার রুহের খাবার জোগাড় করা। বন্ধুরে আমার ছোট্ট একটা টপিক জিকির থেকে আমি বের হয়ে গেলাম। যারা বোঝার আশা করি বুঝে গেছেন। জিকির সম্পর্কে আর বলবো না। এবার আসেন, আমি যখন নবীজির শানে দুরূদ পড়লাম, অনেকেই কিন্তু দুরূদ পড়েননি, জবানটা বন্ধ রেখেছেন। ও বন্ধু, দুরূদ এটার যে ফজিলত কত বেশি। এই যেই দুরূদ পড়লাম, যেই দুরূদ না পড়লে আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান আনার পরে সবচেয়ে বড় আমল হলো নামাজ। কারণ নামাজ হলো জান্নাতের চাবি, মুমিনের জন্য মেরাজ। ও বন্ধু, নামাজ এমন একটা নিয়ামত, নামাজ পৃথিবীর মুমিনকে খারাপ কাজ থেকে কন্টিনিউ দূরে রাখে। এই গুরুত্বপূর্ণ তো পাওয়ারফুল নামাজ পর্যন্ত বন্ধু আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না নবীর প্রেমের দুরূদ যদি আপনি পড়তে না পারেন। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হওয়ার ডকুমেন্টারি আপনি পাওয়ার দলিল হলো বন্ধু দুরূদ। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে সুবহানাল্লাহ। দুরূদের আরো ফজিলত রয়েছে। আপনার আমার জন্য যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছে, এই দুরূদ হলো জান্নাতে যে আমরা যাব, জান্নাতের মূল্য দেওয়া। আপনি যত দুরূদ পড়বেন জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। ও বন্ধু, এই দুরূদের ফজিলত এত বেশি, এই দুরূদ পড়লে আপনি মরার আগে জান্নাত দেখে মৃত্যুবরণ করতে পারবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই দুরূদ যদি আপনি কন্টিনিউ পড়তে পারেন সকাল টু সন্ধ্যা, দিবা রাত্রি বন্ধু, আপনার এই দুরূদ পৌঁছে রাতের ফলটা 30,000 বছরের রাস্তা হবে।
চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপর দিক দিকে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুন উপরের দিকে উদিত। ওই ভয়ঙ্কর পৌঁছে রাতের পোল পার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি একটা একটা করে বলে বন্ধু ছোট্ট করে বলবো, তারপরে আমি আমার আলোচনায় যাব। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকের দিন গেল কোন দিন? জুমা কিন্তু শেষ হয়ে গেছে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কিন্তু জুমা শেষ হয়ে গেল। আপনারা জানেন না বন্ধুরে আমার, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেক জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে যারা দরুদ পড়ে না তারা লাভে আছে না লসে আছে? এত বেশি লস, যেটা শোধ করা সম্ভব হবে না এমন সময় বুঝতে পারবে। ঠিক কিনা বলেন বন্ধু? 2 নম্বরে যদি আপনাদেরকে বলি রে, আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আলী রে, ও আলী, তুমি শুনে রাখো, প্রত্যেক দিন তুমি ঘুমানোর আগে কিছু আমল করে ঘুমাবা। ইয়া রাসূলুল্লাহ, কি গো নবী? আমার নবী বললেন 4000 দিনার সদকা দিয়ে ঘুমাও। আমার নবী বললেন একটা কোরআন খতম করে ঘুমাও। আমার নবী বললেন জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও। আমার নবী ডেকে ডেকে বললেন উভয়ের বিবাদ তুমি মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী একটা ডাক দিয়ে বললেন, আলীর পরিচয় জানেননি, আহলে বাইতের অন্যতম একজন সদস্য হযরত আলী, যাকে সম্বোধন করে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আলীর পাওয়ার আছে না নাই? চতুর্থ খলিফা ও বন্ধু, এবং রাসূলের কলিজার টুকরা, যাকে নবী আদর করে ডাকতেন উম্মে হাবিবা, মা খাতুনে জান্নাত ফাতেমার প্রিয় স্বামী। ও বন্ধু, ইমাম হাসান হুসাইন 2 ভাই, হযরত আলীর সুযোগ্য শাহজাদা। ঠিক কিনা? আর জোরে বলেন না। হাসান হুসাইনের বাবা দামি না কম দামি? আর জোরে কতটা দামি কি একটু বলবো? আমার নবী বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন to my flower in the world. আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন 2 জন আমার 2টা ফুল। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইনের 2 ভাই। আজকে যারা এই গলিয়ার চর পূর্ব পাড়ার যুবক তোমরা এসেছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুড এই নিউজটা। আমার নবী বলেছেন যুবক যারা, ইয়াং মেন যারা আল্লাহ রাসূলের পাগল, ওই যুবকদের জান্নাতি লিডার হবে ইমাম হাসান হুসাইন 2 ভাই। তাইলে যুবক যারা মাহফিলে যায় তারা দামি না কম দামি? যারা মসজিদে যায় তার দাম কম না বেশি? শুধু বেশি না, অবর্ণনীয় বেশি। কাল হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই নবীর প্রেমিক, আল্লাহ প্রেমিক, আহলে বাইত প্রেমিক, ওলি প্রেমিক, তাদের জন্য আরশের ছায়ার নিচে একটা জায়গা বরাদ্দ রেখেছে পৃথিবীর সকল যুবকদের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।